আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। পূর্বের ক্লাসে আমরা জাতীয় আয় সম্পর্কে প্রাথমিকভাবে জেনেছি। আজকে জাতীয় আয় সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করব। জাতীয় আয় সামষ্টিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়কে পরিমাপ করা যায়। আমরা সেই ধাপগুলি নিয়ে আজকে আলোচনা করব। জাতীয় আয় পরিমাপের মূলত তিনটি পদ্ধতি: আয় এবং ব্যয়ের দৃষ্টিকোণ থেকে এবং দ্রব্য সেবা উৎপাদনের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় পরিমাপ করা যায়। আমরা এই তিনটি দৃষ্টিকোণ থেকেই জাতীয় আয়কে কীভাবে সংজ্ঞায়িত করা যায় সে সম্পর্কে জানব। প্রথমত দ্রব্য ও সেবার দৃষ্টিকোণ থেকে, দ্বিতীয়ত আয়ের দৃষ্টিকোণ থেকে, এবং তৃতীয় ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে জাতীয় আয়কে তিনভাবে সংজ্ঞায়িত করা যায় বা তিন দৃষ্টিকোণ থেকে পরিমাপ করা যায়। প্রথমত দ্রব্য সেবার দৃষ্টিকোণ থেকে, দ্বিতীয়ত আয়ের দৃষ্টিকোণ থেকে, তৃতীয় ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। তো দ্রব্য এবং সেবার দৃষ্টিকোণ থেকে কীভাবে জাতীয় আয়কে পরিমাপ করা যায় এ সম্পর্কে আমরা এখানে সুস্পষ্ট ধারণা নেব। দ্রব্য সেবার দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে চূড়ান্তভাবে উৎপাদিত পণ্য তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে দ্রব্য সেবার দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হচ্ছে বা হলো কোনো নির্দিষ্ট সময়ে চূড়ান্তভাবে উৎপাদিত পণ্য সেবার আর্থিক মূল্যের সমষ্টি। তোমরা বুঝতে পারছো? দ্রব্য সেবার দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে চূড়ান্তভাবে উৎপাদিত পণ্য সেবার আর্থিক মূল্যের সমষ্টি। এবার আমরা আয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের কীভাবে সংজ্ঞায়িত করা যায় সেটি আমরা জানব।
আয়ের দৃষ্টিকোণ থেকে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্য এবং সেবা উৎপাদনে নিয়োজিত তাহলে আয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্য সেবা উৎপাদনে নিয়োজিত উপকরণের অর্জিত আয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্য সেবা উৎপাদনে নিয়োজিত উপকরণের অর্জিত আয়ের সমষ্টি, অর্থাৎ জাতীয় আয় ইকুয়াল, আমরা নবম এবং দশম শ্রেণীতে উৎপাদনের উপকরণ সম্পর্কে আমরা জেনেছি। উৎপাদনের উপকরণ কয়টি? 4টি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো ভূমির জন্য কি দিতে হয়? খাজনা দিতে হয়, তাই না? তাহলে এখানে জাতীয় আয় সমান সমান হচ্ছে মোট খাজনা প্লাস শ্রমের জন্য কি দিতে হয়? শ্রমের পারিশ্রমিক অর্থাৎ মজুরি দিতে হয়। মোট খাজনা প্লাস মোট মজুরি আর একটি কি? মূলধন। মূলধনের জন্য কি? মূলধন থেকে কি আসে? সাধারণত সুদ। এখানে হবে মোট সুদ। এবং উৎপাদনের 4টি উপকরণের সর্বশেষ উপকরণটি কি? সংগঠন। অর্থাৎ সংগঠন বা সংগঠক যে উদ্যোক্তা, তার মূল লক্ষ্য থাকে যে উৎপাদনের সকল উপকরণকে কাজে লাগিয়ে মূলত কি করা? মুনাফা লাভ করা। তাহলে এখানে আমরা পাবো কি? মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ এবং মোট মুনাফা। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্য সেবা উৎপাদনে নিয়োজিত উপকরণের অর্জিত আয়ের সমষ্টি, অর্থাৎ একটা উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত যে কোনো পণ্য আমরা উৎপাদন করতে গেলে অনেকগুলো উপকরণের প্রয়োজন হয়। এখানে আমরা ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনকে উপকরণ হিসাবে বিবেচনা করেছি। তাহলে এই সমস্ত উপকরণ নিয়োগের ফলে আমাদের কি উৎপাদন হয়েছে, অর্থাৎ দ্রব্য সেবা আমরা উৎপাদন করতে চূড়ান্তভাবে সক্ষম হয়েছি। সেক্ষেত্রে এই যে উপকরণ আমরা ব্যবহার করলাম, এই উপকরণের অর্জিত আয়ের সমষ্টি হচ্ছে আমাদের মোট জাতীয় আয়। এরপরে আর একটি বিষয় আছে যে ব্যয়ের দৃষ্টিকোণ। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আমরা এখন জাতীয় আয় সম্পর্কে জানব।
ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে সমাজের মোট ভোগ ব্যয় এবং মোট বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। তাহলে আমরা এখানে তিনটি বিষয় বা তিনটি দিক থেকেই আমরা জাতীয় আয় সম্পর্কে আলোচনা করেছি, দ্রব্য এবং সেবার দৃষ্টিকোণ থেকে, আয়ের দৃষ্টিকোণ থেকে এবং ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। আমি আবারও প্রত্যেকটি বিষয় পুনঃ আলোচনা করছি। দ্রব্য এবং সেবার দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হচ্ছে কোনো নির্দিষ্ট সময়টা বলতে সাধারণত 1 বছরকে বোঝানো হয়। এই সময়ে চূড়ান্তভাবে উৎপাদিত পণ্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলা হয়। এটা হচ্ছে দ্রব্য এবং সেবার দৃষ্টিকোণ থেকে। আবার আয়ের দৃষ্টিকোণ থেকে হচ্ছে উৎপাদনের উপকরণগুলো বিবেচনা করা হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে উৎপাদনের সকল উপকরণের অর্জিত আয়ের সমষ্টি হচ্ছে জাতীয় আয়। আরেকটি বিষয় হচ্ছে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, সমাজের মোট ভোগ ব্যয় এবং মোট বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। আবার অর্থনীতিবিদরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্নভাবে জাতীয় আয়কে সংজ্ঞায়িত করেছেন। আমরা কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা জাতীয় আয়ের এখন জানব। অর্থনীতিবিদ মার্শাল, তোমরা অর্থনীতিবিদ মার্শালের নাম শুনেছো তো? আমরা এখন জাতীয় আয়ের সংজ্ঞা অর্থনীতিবিদ মার্শাল কিভাবে দিয়েছেন তা এখানে জানব। অর্থাৎ মার্শাল বলেছেন যে জাতীয় আয় হলো কোনো দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বা ব্যবহার করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত
তাহলে আমরা এখানে অর্থনীতিবিদ মার্শালের সংজ্ঞাটি পেয়েছি যে জাতীয় আয় হলো কোনো দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে ব্যবহার করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সেবা উৎপাদন করে তার সমষ্টি। আবারও দেখো যে জাতীয় আয় হলো কোনো দেশের শ্রম ও মূলধন অর্থাৎ উৎপাদনের দুটি উপকরণ যে কোনো পণ্য উৎপাদন বা সেবা উৎপাদনের ক্ষেত্রে শ্রম এবং মূলধনকেই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এখানে কোনো দেশের যে উৎপাদন ক্ষেত্রে শ্রম এবং মূলধন আর ওই দেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে এই দুটোকে ব্যবহার করে যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সেবা উৎপাদন করা যায় তার সমষ্টি। এখন আমরা জানব জাতীয় আয় সম্পর্কে পল স্যামুয়েলসনের সংজ্ঞা। পল স্যামুয়েলসন বলেছেন যে জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে উৎপাদিত দ্রব্য সেবার তাহলে পল স্যামুয়েলসনের মতে জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে উৎপাদিত দ্রব্য সেবার বার্ষিক প্রবাহের আর্থিক মূল্যের সমষ্টি, অর্থাৎ এক বছরে যে পরিমাণ পণ্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টি। সুতরাং আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই জাতীয় আয়ের সংজ্ঞা জানলাম। এখন আমরা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ পণ্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টি। তাহলে তোমরা পরীক্ষায় যখন জাতীয় আয় সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি হয় যে জাতীয় আয় বলতে কী বোঝো বা জাতীয় আয় কী, জাতীয় আয়ের সংজ্ঞা দাও, সেক্ষেত্রে তোমরা সমাপনী যে বক্তব্য দিবে যে সব কিছু সংজ্ঞা দেওয়ার পরে পরের যে বিষয়টি আসবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে একটি মতামত, যে জাতীয় আয় সম্পর্কে আমরা কিভাবে সবগুলো সংজ্ঞার পরিপ্রেক্ষিতে একটি নিজের মতামত ব্যক্ত করতে পারি। তো জাতীয় সুতরাং বলা যায় যে
তাহলে সুতরাং বলা যায় যে জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে চূড়ান্তভাবে উৎপাদিত সেবার আর্থিক মূল্যের সমষ্টি। তো আশা করি তোমরা জাতীয় আয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছো। তোমরা জাতীয় আয় সম্পর্কে বাসায় সুন্দরভাবে দেখে আসবে। পরবর্তী ক্লাসে কোনো সমস্যা থাকলে আমরা আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।